হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের নিজের খেয়াল রাখছো এবং জীবনে পজিটিভলি গ্রো করছো। ওয়েলকাম ব্যাক টু ম্যাজিক শাফিল বাই সর্বাণী। আজকে রিডিংয়ের মাধ্যমে দেখে নেব তোমার পার্টনার বা তোমার পছন্দের মানুষ, তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি এনার্জি রয়েছে আজকে। এটা একটা টাইমলেস জেনারেল এবং কালেকটিভ রিডিং। যেহেতু টাইমলেস রিডিং, যখন তোমরা দেখবে তখনই এই রিডিংয়ের বিষয়বস্তু তোমাদের সঙ্গে ম্যাচ করতে পারে বা কোনো না কোনো ডিভাইন গাইডেন্স এর থেকে তোমরা পেয়ে যাবে। যেহেতু জেনারেল এবং কালেকটিভ রিডিং, সবটা তোমাদের সঙ্গে রেজোনেট নাও করতে পারে। যতটা রেজোনেট করবে ততটা নিজের কাছে রাখবে, বাকিটা লেট গো করে দেবে। কার্ড যখন শাফেল করছি, নির্দিষ্ট সেই মানুষটি যাকে নিয়ে তোমরা রিডিং দেখতে চাইছো, তোমার মনের মানুষ, তোমার পার্টনারের কথা পজিটিভলি চিন্তা করো। যত পজিটিভলি চিন্তা করবে তত বেশি করে এই রিডিংয়ের সঙ্গে তোমরা কানেক্টিভিটি ফিল করবে। রিডিংয়ের সঙ্গে নিজের এনার্জি কানেক্ট করে নিতে কেউ ভুলো না। এই রিডিং সকলের জন্য, ইন কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, অন অফ, সিঙ্গেল, ডিভোর্সি, ম্যারিড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, সকলের জন্য রিডিং করা হচ্ছে এবং জেন্ডার স্পেসিফিক রিডিং এটা মোটেও নয়, সমস্ত জোডিয়াক সাইন ভিত্তিক রিডিং এটা। ডিভাইন ইউনিভার্স অ্যাঞ্জেলদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি। তোমার পার্টনারের মন মস্তিষ্কে তোমাকে নিয়ে এখন এই মুহূর্তে কি চলছে, তোমাকে নিয়ে এখন এই মুহূর্তে কি চলছে। ফোর অফ পেন্টিকলস, তার সঙ্গে টু অফ ওয়ান্ড, টেন অফ পেন্টিকলস, ফোর অফ সোর্ড, দ্য হ্যাংব্যান্ড, বটম অফ দ্য ডেক, দ্য টাওয়ার। টাওয়ারকে একটু ক্ল্যারিফাই করছি। সিক্স অফ পেন্টিকলস। চলো, মন মস্তিষ্কে এখন কি চলছে। যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট, আজকে চারের নাম্বার অনেকবার এসছে। চার ইম্পর্টেন্ট, চার দুবার এসছে। চারের নিচেই চার আছে, ফোর ফোরের এনার্জি, 2 আছে, 10 আছে, 1 আছে, 6 আছে, 12 মানে 3ও আছে, 16 আছে, 7 আছে। এই নাম্বারগুলো তোমার এবং তোমার পার্টনারের সঙ্গে যেতে পারে। তাদের ভাগ্যাঙ্ক, মূলাঙ্ক যে কোনো কিছু হতে পারে, বা তোমাদের অ্যানিভার্সারি, ডেট অফ বার্থ, যে কোনো কিছুর সঙ্গে এই নাম্বারের কানেক্টিভিটি থাকতে পারে। এখানে যা যা কার্ড এসছে, তোমার পার্টনারের মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে, এখানে গভীর একটা ইন্টারনাল কনফ্লিক্ট দেখা যাচ্ছে। ঠিক আছে, প্রথমে আসি ফোর অফ পেন্টিকলস, টু অফ ওয়ান্ড এবং 10 অফ পেন্টিকলসের কথা। প্রথম কথা হচ্ছে, ফোর অফ পেন্টিকলস এখানে বলছে তোমাকে ছেড়ে তো দিতে পারছে না, ভুলে যেতে পারছে না। অনুভূতি এবং অ্যাটাচমেন্টের শক্তি করে ধরে রাখার একটা প্রবণতা আছে, কিন্তু সেই সঙ্গেও নিজের ইমোশনকে প্রকাশ না করে কন্ট্রোল করে রাখছে। তোমাকে হারিয়ে ফেলার একটা ভয় পাচ্ছে। দেখো, পেন্টিকলসকে কেমন বুকের মধ্যে চেপে রেখেছে, মানে সেক্ষেত্রে তুমি যেন তার কাছে আছো, একটা পজিটিভনেস কাজ করছে, কিন্তু সেই ভালোবাসাকে মুক্তও করতে পারছে না, বলতেও পারছে না নিজের কথাটা। সঙ্গে টু অফ ওয়ান্ডস রয়েছে। দূর থেকে তিনি পরিস্থিতি অবজার্ভ করছেন, ভাবছেন এখন কি করা উচিত, যোগাযোগ করবেন নাকি অপেক্ষা করবেন, তাই নিয়ে একটা প্ল্যানিং, দ্বিধা। কিন্তু মানুষটা তার কমফোর্ট জোনের মধ্যেই বসে আছে, সেখান থেকে উনি বেরোননি। 10 অফ পেন্টিকলস, সম্পর্কটাকে ক্যাজুয়াল হিসেবে তো উনি দেখেন না। এটা একটা দীর্ঘমেয়াদী স্টেবিলিটি, সিকিওর একটা ভবিষ্যৎ পসিবিলিটিস নিয়ে চিন্তা তার মাথার মধ্যে আছে। তোমাকে নিয়ে তার জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখে এবং তোকে তার ফ্যামিলি মনে করে, এরকম একটা চিন্তা তার মন মস্তিষ্কে কিন্তু এখন এই মুহূর্তে ঘুরছে। এবার তাহলে চুপ করে আছে কেন? নো কন্ট্যাক্ট তো আমি বললাম যে দেখে নো কন্ট্যাক্ট সিচুয়েশন মনে হচ্ছে, কিন্তু চুপ করে আছে কেন? ফোর অফ সোর্ড এবং হ্যাংম্যান তার উত্তর দিচ্ছে যে কেন চুপ করে আছে। ফোর অফ সোর্ড এখানে কি বলছে, তিনি পজ। দুটো জায়গাতেই দেখো মানুষটার কোনো অ্যাকশন নেই, মানে কোনো নড়াচড়া নেই। একটা মানুষ শুয়ে আছে আর একটা মানুষ উল্টো করে ঝুলে আছে। হ্যাঁ, কোনো অ্যাক্টিভিটি নেই। এই মানুষটা মনে হচ্ছে সমস্ত সমস্যা থেকে বা যা যা অসুবিধে আছে তোমাদের মধ্যে, যা যা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, সব কিছুর থেকে সে মনে হচ্ছে যে আমার দ্বারা আর কিছু হবে না। একদম হাত জোর করে মানুষটা যেন ডিভাইনে শরণাপন্ন হয়েছে, পুরো স্যারেন্ডার করে দিয়েছে মানুষটা এখানে নিজেকে। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে তোমাদের পারিপার্শ্বিক সমস্যা, মানে তোমাদের কাস্ট, কালচার, কমিউনিটি থেকে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো সমস্যা, এই কার্ড কিন্তু সেটাকেও বলে। হ্যাংম্যান কি, কোনো সিদ্ধান্ত নিতে না পারাকে বলে, যে চেষ্টা করছে নিজের থিঙ্ক প্রসেসটাকে বদলানো। যে হয়তো একরকম করে ভাবতো, সেই ভাবনা থেকে অন্য রকম করে একটা ভাবার জায়গা সে তৈরি করছে। হয়তো তার মনে হয়েছিল একটা সময় এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, এখন এমনভাবে চিন্তা করছে যে তার মনে হচ্ছে না, এই সম্পর্কের ভবিষ্যৎ হয়তো আমি যেভাবে ভাবছি সেভাবে নেই, অন্য রকম করে হলেও হতে পারে। সেরম একটা মানে চিন্তার বদল। আর হ্যাংম্যান কিন্তু আননোয়িং ম্যানিফেস্টেশনকেও বলে, মানে যে মুহূর্তে সে তোমাকে নিয়ে পার্সপেক্টিভ বদলানোর কথা ভাবছে, তোমাকে নিয়ে চিন্তাটাকে অন্যরকম করার কথা ভাবছে,
তার মানে সেই মুহূর্তে সে তোমাকে নিয়েই ভাবছে আননোয়িংলি। আর যেগুলো আমরা ভাবতে থাকি সেটাই কিন্তু আমাদের ম্যানিফেস্টেশন হয়ে যায়। সেই জন্য সবসময় বলা হয় পজিটিভ কথা ভাবো, কারণ তুমি যত পজিটিভ ভাববে তোমার জীবনে সেটাই ম্যানিফেস্টেড হয়ে চলে আসবে। তো হ্যাংম্যান এবং 4 অফ সোর্ড এটা বলছে টাওয়ারের প্রভাব এখানে কি রয়েছে, নো কন্ট্যাক্ট পরিস্থিতি রয়েছে এবং হঠাৎ করেই তোমাদের সম্পর্কটা এরকম ভেঙে গেছে। ঠিক আছে, এই যে এত চিন্তা, এত চুপ থাকা, এত সমস্ত কিছু, সব কিছু কিন্তু এই টাওয়ার পজিশনের জন্য একটা মেন্টাল শেক আপ তৈরি করেছে। হঠাৎ করে এই যে ভেঙে গেছে সম্পর্কটা, এটার জন্য তুমিও রেডি ছিলে না, সেও রেডি ছিল না। যেহেতু তার মন মস্তিষ্কে কী চলছে সেটা ভাবার চেষ্টা করছি, তো এই ব্রেক বা এই দূরত্ব তার মনটাকে যেন নাড়িয়ে দিয়ে গেছে। মানে তার মনের মধ্যে সাজানো যে একটা সুন্দর পরিকাঠামো ছিল সেটা যেন একদম মাথা থেকে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আর টাওয়ার মোমেন্ট এটাও দেখাচ্ছে তার আগের ধারণা, তার আগের এক্সপেকটেশন, তার রিলেশনশিপ সব কিছু একটা ডাইনামিকভাবে একটা চেঞ্জ হয়েছে। ডাইনামিক মানে পুরো জিনিসটা একটা ধারণা বা একটা মানুষ সম্পর্কে আমাদের যা চিন্তাভাবনা ছিল সেটা পুরো নস্যাৎ হয়ে গেছে। একটা মানুষকে সে ভেবেছিল হয়তো সেই মানুষটা খুব বাজে, তো হঠাৎ করে তার মনে হচ্ছে না মানুষটা তো বাজে না, বা তার মনে হয়েছিল খুব ভালো, সে দেখছে না সেরকম তো নয়, এটা একদম অন্যরকম। একটা মানুষকে সে ভেবেছিল ভীষণ ইমোশনাল, তো এমন কিছু একটা সে তোমার মধ্যে দেখেছে, তার মনে হচ্ছে না আমি তো এতকাল ধরে তো আমি ভুল ভেবেছিলাম এবং এটার উপর বেস করেই তো আমি এই নিজের ঘটনাগুলো সাজিয়েছিলাম। আসলে তো সেটা নয়, আসলে তো ঘটনা হচ্ছে মানুষটা একটা ব্যালেন্স মানুষ বা মানুষটা খুব প্র্যাকটিক্যাল মানুষ। তার মানে এতদিন আমি যা ভেবেছি সবটা ভুল, তার ভাবনাটা পুরো ভেঙে পড়েছে। এটা দেখাচ্ছে এই টাওয়ার কার্ড। এবং 6 অফ পেন্টিকলস দেখাচ্ছে এই টাওয়ার মোমেন্ট আসার কারণ কি? কারণ কি? তোমাদের মধ্যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক ছিল না। কেউ একজন বেশি দিয়েছ, সম্ভবত এখানে তুমি অনেক বেশি দিয়েছো, উনি দেননি। এবং ওনার এই রিয়েলাইজেশনটা হচ্ছে, এই যে থিঙ্ক প্রসেস কী ভাবছে, কেন চুপ আছে, তার এই রিয়েলাইজেশনটা হচ্ছে যে কিসের রিয়েলাইজেশন না, এই সম্পর্কটা ভেঙে পড়ার কারণ আমি একটা মানুষকে কিছু দিইনি আর তার সামনেই আরেকটা মানুষকে অনেক বেশি দিয়েছে। এখানে তোমাদের পার্টনার তোমার সামনেই অন্য কাউকে কম্পেয়ার করতে পারে, বা তোমার অলক্ষ্যেও তোমাকে নিয়ে অন্য কারোর সাথে কম্পেয়ার করা, বা কোনো তার পার্সোনাল কোনো প্রায়োরিটিসকে বেশি মূল্য দেওয়া, বেশি সময় দেওয়া, সেই জায়গাটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। মানে তুমি তাকে যতটা দিয়েছিলে সে তোমাকে তার এক কণাও দেয়নি, সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, আর তার একটা জিনিসও মনে হচ্ছে যে এত যে আমি এটাকে অসামঞ্জস্য করে দিয়েছি সম্পর্কটা, সেটা কি আবার একটা ব্যালেন্সে ফিরে আসবে, এরকমই একটা জায়গা এই কার্ডে কিন্তু দেখাচ্ছে। তো তোমার পার্টনারের মন মস্তিষ্কে একটা কনফ্লিক্ট চলছে, কখনো রিয়েলাইজেশন হচ্ছে, নিজের ভুল বুঝতে পারছে, কখনো পজিটিভনেস কাজ করছে তোমাকে ছাড়তে না পারার, এবং মুভ অন করে সে তো বেরিয়ে যায়নি, সেটা তো দেখাই যাচ্ছে, কারণ সে নোয়িংলি আননোয়িংলি তোমার কথাই ভাবছে। তা এতটা যখন ভাবছে, এবার একটু দেখে নিই, এতটা ভাবনা যখন তার মনের মধ্যে আছে, তো সেই মানুষটা কি কোনো অ্যাকশান নেবে? সেই মানুষটা কোনো অ্যাকশান নেবে? ডিভাইন ইউনিভার্স অ্যাঞ্জেল আমাকে দেখাও আমার ভিউয়ার্সের পার্টনারের দিক থেকে কী ধরনের অ্যাকশন আসতে পারে। যারা প্রথম থেকে শেষ রিডিং দেখছো, লাইক শেয়ার ফলো করছো, ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম থেকে সাবস্ক্রাইব ফলো করো, তোমরা কমেন্ট করো, তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন এসছো আমার চ্যানেলে তাদের আমি স্বাগত জানাই। ডিভাইন আমাকে দেখাও আমার ভিউয়ার্সের পার্টনারের অ্যাকশন কি হতে পারে, অ্যাকশন কি হতে পারে। 10 অফ সোর্ড, কুইন অফ কাপস, বটম অফ দ্য ডেক, 3 অফ পেন্টিকলস। কি অ্যাকশন হতে পারে? 10, 3, 1 এই নাম্বারগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এই ডেটগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তার মন মস্তিষ্কে কী চলছিল সেখানে তো আমরা দেখেইছি যে সে তার ভাবনা অনেক বেশি ছিল, তো এখানেও প্রথম থেকেই অ্যাকশানেও সেটারই প্রভাব দেখা যাচ্ছে। এই কার্ডটা দেখে কারো মনে হচ্ছে যে এই মানুষটা অ্যাকশান নিতে পারে, যে মানুষটার পিঠে এতগুলো তলোয়ার আটকে রয়েছে, কেউ বিধিয়ে দিয়েছে। তো মানুষটা তো মানসিকভাবে সম্পূর্ণ শ্রান্ত, ক্লান্ত এবং এমন একটা জায়গায় রয়েছে যা তার ওঠার ক্ষমতা নেই। তো প্রথম পদক্ষেপ সরাসরি নাও হতে পারে, কারণ তিনি নিজে হার্ট, ডিসঅ্যাপয়েন্টেড, একটা বিশাল মানসিক চাপের মধ্যে রয়েছে। এই জায়গাটা, এখান থেকে নিজেকে উনি হিল করবেন, তারপরে কিন্তু এই সম্পর্কে উনি কোনো অ্যাকশান নেবেন। তো এই মুহূর্তে তো অ্যাকশান এই কার্ড দেখাচ্ছে না। কুইন অফ কাপস, কুইন অফ কাপস হচ্ছে ভীষণ ইমোশনাল একটা কার্ড। হ্যাঁ, এই এনার্জিটা ভীষণ ইমোশনাল হয়, ইমোশনাল, মনের ভিতরে একটা নরম ফিলিংস থাকে এবং অ্যাকনলেজ করা, সে জানে এই মানুষটা আমি ভালোবাসি, তার নিজের ভিতরটা সে নিজে জানে, কিন্তু এই মানুষটা ইন্টারঅ্যাক্ট করে না।
এই মানুষটা নিজের কথা বলে না, নিজের ভালোবাসার কথা সে স্বীকার করে না, নিজের ভালোবাসার কথা তারা চেপে রেখেছে। ঠিক আছে, তো এখান থেকেও যোগাযোগ আসার চান্স কিন্তু খুব কম। 3 অফ পেন্টিকলস দেখাচ্ছে, এটা অ্যাকশনের কার্ড, মানে এই দুটো কার্ডের তুলনায় এটা অ্যাকশন বলতে পারে। এখানে শুধু ফিরে আসা না, সে কথা বলতে চায়, রিলেশনশিপের সমস্যা ঠিক করতে চায় এবং কোঅপারেশন করতে চায় একে অপরের সঙ্গে। হ্যাঁ, এমন মানে দুজনে মিলে পরিস্থিতিটা ইমপ্রুভ করতে চায়। তো যদি সম্ভাব্য অ্যাকশন বলো, এখানে আগামী কয়েকদিনে সেইভাবে অ্যাকশন আসবে না। প্রথমে উনি হিলড হবেন, সেখান থেকে উনি নিজেকে স্থির করবেন, নিজের ভালোবাসা উপলব্ধি করবেন যে না, আমি এখনও ভালোবাসি, এখান থেকে আমি আঘাত পেয়েছি কিন্তু ভালোবাসি, যে প্রেসটা এখন ওনার চলছে, যেটা আমরা কার্ডে দেখলাম ওনার মন মস্তিষ্কে কী চলছে। তো সেই জায়গাটা এটা টাওয়ার কার্ড থেকে ওনার এই 10 অফ সোর্ডের অবস্থাটা তৈরি হয়েছে এবং তারপর হ্যাংডম্যানের থেকে আস্তে আস্তে উনি এই জায়গাটায় আসবেন, উপলব্ধি হবে এবং তারপরেই কিন্তু এই 3 অফ পেন্টিকলসের জায়গাটা ওনার তৈরি হবে, যে একটা সম্ভাব্য যোগাযোগ, সম্পর্কটাকে রিপেয়ার করা বা রিবিল্ড করার একটা চেষ্টা ওনার দিক থেকে হতে পারে। আগামী 3 মাস এখানে আমি বলবো খুব তাড়াতাড়ি জায়গা কিন্তু এখানে অত দেখাচ্ছে না, কারণ যে কার্ড এসছে সেই কার্ডে কিন্তু খুব একটা বড় মানে খুব তাড়াতাড়ি কিছু অ্যাকশান নেবে সেরকম জায়গা কিন্তু নেই। চলো তাহলে তোমার পার্টনারের দিক থেকে কনফিউশন মেসেজ কি আছে সেটা একটু দেখে নিই। কনফিউশন মেসেজ কি থাকতে পারে তার? নো কন্ট্যাক্ট যাচ্ছে, কথা তো সে বলতে পারছে না, তো কনফিউজ করতে চাইছে, একটু দেখে নেব। নিজের পার্টনারের নাম মনে করো, পজিটিভ ভাবো, যেন পজিটিভ পজিটিভ সব কার্ড আসে। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। পার্সোনাল রিডিং পেইড হয়, তোমরা নিজেদের জীবনে, যেহেতু এটা জেনারেল রিডিং, তো পার্টিকুলার তোমার জীবনে কি হচ্ছে, তোমার লাভ লাইফ, তোমার কেরিয়ার অথবা তোমার এডুকেশনের দিকে কোনো কিছু জানতে হলে উপরের নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, কেউ ফোন করবে না, কারণ ফোন রিসিভ করা হয় না। ডিভাইন দেখাও আমার ভিউয়ার্সদের পার্টনারের কনফিউশন মেসেজেস কি রয়েছে। একটা কার্ড উল্টে রয়েছে, এটাই নেব ফার্স্ট। আচ্ছা চলো, অন্য ডেকের একটা কার্ড ঢুকে রয়েছে। প্রথম কার্ড, হোয়াট ডু ইউ সি ইন মি। আচ্ছা, ওনার একটাই জিনিস মনে হচ্ছে যে তুমি তার মধ্যে কি রেখেছো, কেন তুমি তাকে এখনো পছন্দ করো, কেন তুমি তাকে ভালোবাসো, এরকম একটা জায়গার, এরকম একটা কথা উনি তোমাকে প্রথমেই বলতে চাইছে যে তুমি আমার মধ্যে কি দেখেছিলে। আই ওয়াজ হার্ড বাই ইউ, কোনো কারণে উনি তোমার থেকে আঘাতপ্রাপ্ত হয়েছে। উনি তোমার থেকে হয়তো এমন কিছু আশা করেছিল যেটা তুমি ফুলফিল করোনি, বা তোমার প্রতি ওনার একটা আস্থা বা বিশ্বাস ছিল যে তুমি একটা কি বলবো, সেই একটা তার মনের মধ্যে একটা প্রতিচ্ছবি ছিল যে তুমি এরকমই হতে পারো, কিন্তু সেখান থেকে উনি হার্ট হয়েছেন কোনো একটা কারণে। কারো কারো পার্টনার তো এখানে হার্ট হয়েছে, আমি দেখতেই পাচ্ছি। আই ডোন্ট নো হু আই অ্যাম এনিমোর। যখনই হ্যাংডম্যানের কার্ড আসবে অথবা হারমিটের কার্ড আসে, তখন এই কার্ডটার সঙ্গে সেটা ভীষণভাবে যায়। এখানে হ্যাংম্যানের কার্ডের সঙ্গে যাচ্ছে, কারণ তার চিন্তা চেতনা, টাওয়ার কার্ডের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ আমরা দেখেছি যে চিন্তা চেতনাটা পুরো ব্রেক হয়ে গেছে। যেরকমভাবে তার সাজানো গোছানো একটা চিন্তা ছিল, সেই জায়গাটা ভেঙে গেছে এবং তার একটা উপলব্ধি হচ্ছে, এবং উপলব্ধি হওয়ার প্রথম স্তরই কিন্তু এটা, আমি কে, আমি জানি না, আমি বুঝতে পারছি না, এতকাল আমি যেভাবে ভেবেছিলাম সেই মানুষটা আমি, না যে চিন্তাগুলো এখন আমার মাথায় আসছে সেই মানুষটা আমি। উইল দিস পেন এভার স্টপ। কষ্ট উনি পাচ্ছেন, 10 অফ সোর্ডের কার্ডেও দেখতে পাচ্ছি আমরা যে কষ্ট উনি পাচ্ছেন। কষ্ট না পেলে কেউ, আমরা কষ্ট না পেলে কেউ কখনো নিজেদের ইষ্টকে স্মরণ করি না। তো 4 অফ সোর্ডও আমাদের দেখিয়েছে যে উনি সারেন্ডার করেছেন। তো আমরা তখনই সারেন্ডার করি যখন আমরা কষ্ট পাই এবং সেই পরিস্থিতির বদল চাই। তো এটা ওনার, তোমার কাছেও প্রশ্ন বা নিজের ইষ্টের কাছেও প্রশ্ন যে এই কষ্টের কি কোনো শেষ আছে। সেক্সুয়াল ডিজায়ার, তোমাকে নিয়ে সেক্সুয়াল ডিজায়ার তার রয়েছে। সেক্স উইথ ইউ, পরপর দুটো কার্ড একই কথা বললো। ড্রাগস অ্যান্ড অ্যালকোহল, যে অবস্থায় উনি আছেন বারবার তোমার কথা মনে করা, একটা পজিটিভনেস। 4 অফ পেন্টিকলসেও আমরা দেখেছি তোমাকে ভুলে থাকার জন্য বা তোমার কাছে যে আসতে পারছে না সেই পেনটা ভুলে থাকার জন্য, বা ওনার যে রিয়েলাইজেশনগুলো হচ্ছে, নিজের সামনে নিজের যেন আয়না দেখতে পাচ্ছে, নিজের ভুলগুলো,
সমস্ত কিছু যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক হয়নি, হয়তো এমন কিছু কটু কথা বা এমন কিছু ব্যবহার তোমার তরফে তোমাকে উনি করেছিলেন যে জিনিসগুলো উনি নিজেই এখন মেনে নিতে পারছেন না। বা এখানে আরেকটা কার্ডও এসেছে যে উনি তোমার দ্বারা হার্ট হয়েছেন। তুমি হয়তো এমন কিছু ব্যবহার করেছিলে কোনো একটা সময় যেটা উনি আশা করেননি তোমার থেকে। তো সেই সব কিছুর ওষুধ হিসাবে উনি ভেবে নিয়েছেন এই ড্রাগস অ্যান্ড অ্যালকোহলকে, যদিও সেটা কখনোই সমাধান হতে পারে না। ওটা ক্ষণিকের জন্য তোমাকে অবশ করে দিতে পারে, তোমার মনকে ভুলিয়ে রাখতে পারে, তোমাকে অজ্ঞান করতে পারে, কিন্তু সবসময়ের জন্য তো সেটা তোমার স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর। ইউ ওয়ার রাইট, তুমি ঠিক ছিলে, এটা উনি বলতে চাইছে। আরেকটা কার্ড নেব, লাস্ট কার্ড এটা, আই কান্ট হ্যান্ডেল ইউর লাভ। উনি তোমার ভালোবাসাটাকে সামলাতে পারেননি। কীভাবে তোমার ভালোবাসা সামলাবেন, মানে তোমার পক্ষে হয়তো এত যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক হয়নি বললাম না, তুমি হয়তো এত 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 ভালোবাসা দিয়েছো যে ওনার পক্ষে সেটা নেওয়াটা উনি ভাবতেই পারেননি যে তোমার ভালোবাসাটা ওনার কাছে ওভার বার্ডেন হয়ে গেছে। হ্যাঁ, ওনার মনে হচ্ছে যে সবসময় যেন কেউ আমাকে চেপে ধরে রেখেছে, এরকম একটা, মানে তুমি হয়তো সে খেয়েছে কি নাই জিজ্ঞাসা করছো, কিন্তু তার মনে হচ্ছে আমি কি বাচ্চা ছেলে, আমি কি বাচ্চা মেয়ে যে আমি খেয়েছি কিনা সেটা প্রতিদিন একজনকে খবর দিতে হবে। তুমি হয়তো সে বাড়িতে ফিরেছে কিনা তার জন্যই 10 বার করে তাকে SMS করছো, তুমি কোথায়, তুমি কোথায়, তুমি ফোনে পেলে না, হোয়াটসঅ্যাপ করছো, হোয়াটসঅ্যাপে পেলে না, তুমি অন্য কোথাও থেকে তাকে মেসেজ করছো, কিন্তু তার মনে হচ্ছে কি তুমি তার উপর নজরদারি করছো। তুমি যে ভালোবাসা থেকে করছো সেই জায়গাটা কিন্তু তখন উপলব্ধি হয়নি, কিন্তু এখন সেই উপলব্ধিটা হচ্ছে, কারণ হ্যাংম্যানের কার্ডও আমরা পেয়েছি, আই কান্ট হ্যান্ডেল ইউর লাভ। উনি তোমার ভালোবাসাকে হ্যান্ডেল করতে পারেননি। চলো এবার তোমাদের জন্য গাইডেন্স নিয়ে নেব। আজকে অ্যাঞ্জেল গাইডেন্স থেকেই তোমাদের জন্য গাইডেন্স নেব। দেখি অ্যাঞ্জেলরা তোমাদের কি বলতে চাইছে। ইয়েস নোতে অ্যান্সার নেব আজকে। অ্যাঞ্জেলরা কি বলতে চাইছে, একটা র্যান্ডামলি অ্যাঞ্জেলরা এই মুহূর্তে তোমাকে কি বলতে চাইছে, অ্যাঞ্জেলরা এই মুহূর্তে তোমাকে কি বলতে চাইছে। তারপর একটু অন্যভাবে একটা প্রশ্ন নেব, সেই প্রশ্ন তোমাদের নিজেদের পার্সোনাল হবে। প্রথমে দেখি অ্যাঞ্জেলরা এই মুহূর্তে এই পরিস্থিতিতে তোমাদের কি বলতে চাইছে। ইটস আপ টু ইউ, সব কিছু তুমি ঠিক করবে, তুমি প্রোটেক্টেড। দেখো দুটো অ্যাঞ্জেলের উইংস যেন মাঝখানে যে মানুষটা আছে তাকে ঢেকে রেখেছে, মানে তোমাকে কিন্তু অ্যাঞ্জেল প্রোটেক্ট করে রেখেছে। যে পরিস্থিতিতে তুমি আছো, তুমি হয়তো ভাবছো তোমাদের নো কন্ট্যাক্ট চলছে বলে ভগবান বা ঈশ্বর, তোমাদের ইষ্ট অ্যাঞ্জেল তারা খুব খারাপ, তারা তোমায় শাস্তি দিচ্ছে, কষ্ট দিচ্ছে। অনেক সময় হয়তো তোমরা বলছো এত কষ্ট কেন দিচ্ছ, তো সেখান থেকে কিন্তু এখানে ডিভাইন বলছে তোমায় কষ্ট দিচ্ছি না, তোমার জীবনে হয়তো আরও অনেক কষ্ট ছিল, যে কষ্টের থেকে তোমাকে আমরা রক্ষা করছি, বাঁচাচ্ছি। তোমাকে ডিভাইন কিছু রেড ফ্ল্যাগ দেখাচ্ছে, এবার সেটা ডিভাইন তোমাকে বলছে যে সেটা তুমি দেখবে কি দেখবে না, ইটস আপ টু ইউ। এটা তো গেল একটা কার্ড। এবার তোমরা যে কোনো একটা প্রশ্ন মনে মনে করো, তোমাদের নিজেদের প্রশ্ন, প্রত্যেকের প্রশ্ন আলাদা আলাদা হবে। তোমরা যে কোনো একটা প্রশ্ন করো, দেখবো ডিভাইন তার উত্তরে তোমাদের কি বলছে। যে কোনো প্রশ্ন হতে পারে, ইয়েস আর নোতে অ্যান্সার দেবো। কি বলছে, কি প্রশ্ন করছো এবং তাতে কি বলছে। পারফেক্ট টাইম, তোমাদের যা যা প্রশ্ন ছিল, কেউ হয়তো জব নিয়ে করছো, কেউ হয়তো রিলেশনশিপ নিয়ে করছো, কেউ রিকনসিলিয়েশনকে নিয়ে করছো, যে বিষয়কে নিয়েই প্রশ্ন করেছো কিনা, বা তোমরা কোনো হয়তো অ্যাকশান নেওয়ার কথা ভাবছো, কিছু একটা জিনিস ভেবেছো যে জায়গা থেকে তোমরা ভাবছো যে এই মুহূর্তে আমার এই কাজটা শুরু করা উচিত কিনা, যেটাই ভেবে থাকো না কেন, তোমাদের প্রশ্নের উত্তর এটা পারফেক্ট টাইমিং, একদম অ্যাপ্রোপ্রিয়েট সময়। তো প্রথমে ডিভাইন নিজে থেকে তোমাদের উত্তর দিয়েছে, সেটা হচ্ছে যে তুমি যেটা করতে চাও সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করবে এই রিলেশনশিপের জন্য। এই যে রিলেশনশিপের এতক্ষণ আমরা রিডিং করলাম, তার জন্য ডিভাইন তোমাদের বলেছি ইটস আপ টু ইউ। তোমরা যেটা করতে চাও সেটাই তোমরা করতে পারো, তোমাকে আমরা প্রোটেক্ট করে রেখেছি। আর দ্বিতীয়ত, তোমরা নিজেদের পার্সোনাল যে প্রশ্ন মনে মনে করেছো, তার জন্য ডিভাইন বলছে যে প্রশ্নই করে থাকো না কেন, তার জন্য এটা একেবারে পারফেক্ট টাইম। এই ছিল আজকে রিডিং। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি মনে হয় আমার চ্যানেলের সঙ্গে থেকো।